প্রজন্ম আছে, আমাদের প্রজন্মের জীবনের আশাটাই ছিল এই হাসিনার পতন দেখে যাওয়া। মানে আমরা বুঝ হওয়ার পর থেকে হাসিনার ফেসিজম দেখেছি। আমরা বুঝ হওয়ার পর থেকে কিভাবে আমাদেরকে সাপ্রেস, অপ্রেস এবং ডিপ্রেস অবস্থায় রাখা যায়, যে হাসিনার যে মাফিয়াতন্ত্র, তার যে গুম, খুন, আয়নাগর প্রকল্প, রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে কিভাবে এই দেশের মত প্রকাশের স্বাধীনতা হরণ করা হয়েছে, কিভাবে প্রতিটি ক্যাম্পাসগুলোকে এক একটা ক্যান্টনমেন্ট বানানো হয়েছে, ছাত্রলীগের সন্ত্রাসীরা এক একটা কনসেন্ট্রেশন ক্যাম্প বানিয়েছে, কিভাবে ধর্মচর্চার কারণে আদারিং করা হয়েছে, কিভাবে মেরিটোক্রেসিকে ধ্বংস করে দেওয়া হয়েছে, কিভাবে জাস্ট পরিচয়ের কারণে একদম সমূল উৎপাদন করা হয়েছে বিভিন্ন ট্যাগিং দিয়ে, ফ্রেমিং দিয়ে, সেই রাজনীতি আমরা দেখেছি। তো আমাদের স্বপ্ন ছিল এই হাসিনার পতন দেখে যাওয়া। যদি আমি আমার কথা বলি, আমার জীবনের উদ্দেশ্যটাই ছিল এই হাসিনার পতনটা দেখে যাওয়া। আমার সম্পত্তির দরকার নাই, টাকা পয়সার দরকার নাই, গাড়ি বাড়ির দরকার নাই। যদি এই হাসিনার পতনটা যদি আমি দেখে যেতে পারি, আমার জীবন সফল। এরপর আমার আর কিছু দরকার নেই জীবন। তো আল্লাহ তাআলা আমাকে সেটা দেখার সুযোগ করে দিয়েছে। এবং আমি মনে করি আমার মতো যারা তরুণ আছে সবার এই প্রত্যাশা এটা, এই হাসিনাকে একদম ধুকে ধুকে মরতে দেখা, যে জালেম হাসিনা সে একদম ধুকে ধুকে মরবে। তো এই যে জুলাই বিপ্লব, সেই জুলাই বিপ্লবের শুরু থেকেই নীতি নির্ধারণ এবং মাঠ পর্যায়ের সমন্বয়ের সাথে আল্লাহ তাআলা আমাকে কাজ করার সুযোগ দিয়েছে। এর আগে দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলনে অসংখ্য আন্দোলন সংগ্রাম হয়েছে, কিন্তু এই আন্দোলন সংগ্রামগুলো বারবার ব্যর্থ হওয়ার মূল কারণ হচ্ছে সবাইকে এক বিন্দুতে নিয়ে আসতে না পারা। সবসময় আমরা দেখতে পেয়েছি ডিভাইড অ্যান্ড রোল পলিসি, ফ্র্যাকশন। আপনাদের মনে থাকার কথা 13 সালে, 14 সালে অসংখ্য আন্দোলন হয়েছে। 13 সালে তো যে আন্দোলনগুলো হয়েছে, সেই আন্দোলনগুলোতে যদি সবাই ঐক্যবদ্ধ হতো, তাহলে ওই সময় হাসিনার পতন হয়ে যাওয়ার কথা। এই যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রায় পরবর্তী সারা দেশে কত বড় বড় আন্দোলন হয়েছে। এর পরবর্তীতে যখন 5 মে শাপলায় যখন আলেমুলামারা একত্রিত হয়েছিল, ওই সময় যদি রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে আলেমুলামাদের সাথে একসাথে আন্দোলন করত, 6 মে নতুন সূর্য উদিত হতে পারত। কিন্তু ওই সময় আমরা দেখতে পেয়েছি বিভিন্নভাবে এখানকার বিভাজন, রাজনৈতিক দলগুলো একত্রিত হতে পারে নাই, অথবা রাজনৈতিক দলগুলো সামনে তারা একত্রতা পোষণ করলেও পেছনে তারা ইন্টারনালি মেকানিজম করেছে, তো যে কারণে এই ফেসিবাদটা দীর্ঘায়িত হয়েছে। তো এই আন্দোলন, জুলাই বিপ্লবের যদি কথা বলি, জুলাই বিপ্লবের আমরা শুরু থেকে চেয়েছিলাম আমরা সবাইকে একত্রিত করব। আমরা এখানে কেউ ব্যানার নিয়ে যাব না, আমাদের সবার পরিচয় হবে আমরা সবাই মজলুম, আমরা এই জালেম হাসিনার বিরুদ্ধে সবাইকে একত্রিত করব। তো সে আলোকে আন্দোলনের শুরু থেকে সে জায়গায় আমরা খুব সতর্ক ছিলাম। আন্দোলন যেহেতু দীর্ঘদিনের বঞ্চনা, শিক্ষার্থীরা এখানে যেন অর্গানিকলি এখানে এঙ্গেজ হয়, সে জায়গায় আমরা ফোকাস দিয়েছিলাম। যখন এই হাসিনা, আপনারা বিগত সময়ে আপনারা দেখতে পাবেন, যৌক্তিক কোনো আন্দোলনকে ফ্রেমিং করে, এটাকে হচ্ছে রাজাকার, স্বাধীনতা বিরোধী, যুদ্ধ অপরাধী, এরকম ফ্রেমিং করে তারপর এটাকে হত্যাযোগ্য করে। তো এই যৌক্তিক আন্দোলন যখন শিক্ষার্থীরা অর্গানিকলি এখানে এঙ্গেজ হচ্ছিল, স্বতঃস্ফূর্তভাবে সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়ছিল, ঠিক সেই সময়ে হাসিনা বিগত সময়ে যেভাবে কোনো একটা আন্দোলনকে স্যাবোটেজ করতো, সেইভাবে এই আন্দোলনকে সে তুলনা করেছিল এখানে আন্দোলন যারা করছে তাদেরকে রাজাকারের নাতিপতি হিসাবে। তো যখনই রাজাকারের নাতিপতি হিসাবে সেটাকে ফ্রেমিং করেছিল, সেদিনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হল থেকে, বিশেষ করে আমাদের ছাত্রীদের, বোনদের হল থেকে তারা সেদিন বের হয়ে গিয়েছিল, এবং তারা সবাই এই হাসিনার যে ফ্রেমিংয়ের রাজনীতি, ট্যাগিংয়ের রাজনীতি, সেটার বিরুদ্ধে সবাই সেদিন কথা বলেছিল। এবং সবাই বলেছিল কি তুমি কি আমি কে, রাজাকার রাজাকার, এভাবে স্লোগান দিয়ে তারা এই হাসিনার ফ্রেমিংয়ের, ট্যাগিংয়ের রাজনীতির কবর রচনা করেছিল। সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে শিক্ষার্থীরা বের হয়েছিল, পরবর্তীতে ছাত্রলীগের সন্ত্রাসীরা বহিরাগত নিয়ে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আপনারা জানেন, এবং এই মধুর ক্যান্টিন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সেদিন অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্রলীগের সন্ত্রাসী, যুবলীগের সন্ত্রাসীরা এবং হাসিনার যে হচ্ছে পেটোয়া বাহিনী, তারা বিভিন্নভাবে তারা শিক্ষার্থীদের উপর হামলার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এবং পরবর্তী দিন 15 জুলাই রাজু ভাস্কর্যে দুপুর 12টায় প্রোগ্রাম ছিল। সারা রাত ধরে শিক্ষার্থীরা রাস্তায় ছিল, রাজপথে ছিল, স্লোগান দিয়েছে, মিছিল করেছে। 15 জুলাই রাজু ভাস্কর্যে যখন প্রোগ্রাম শুরু হবে, আমাদের যে প্রোগ্রামগুলো হতো তখন প্রোগ্রাম হওয়ার আগে আমরা সকল অংশীজনদের সাথে আগে যোগাযোগ হতো। রাজু ভাস্কর্যে একটা গ্রুপ থাকতো, আর একটা গ্রুপ মিছিল নিয়ে প্রত্যেকটা হল থেকে শিক্ষার্থীদেরকে ডেকে নিয়ে আসতো। তো সেদিন 15 জুলাই শিক্ষার্থীরা মিছিল নিয়ে হলপাড়ার দিকে গিয়েছিল, 71 হল, জিয়া হল, মুজিব হল, জসীমউদ্দিন হল। ওইখানে যাওয়ার পরে ছাত্রলীগের সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর হামলা করে, এবং সেদিন আপনারা দেখতে পেয়েছেন আমাদের ভাই বোনদেরকে মেরে রক্তাক্ত করেছিল, এবং বহিরাগত নিয়ে এসে এমনভাবে রক্তাক্ত করেছিল, আমাদের বোনদের রক্তাক্ত ছবিগুলো সারা দেশব্যাপী ছড়িয়ে পড়েছিল। আমরা যখন এই আহত আমাদের ভাই বোনদেরকে নিয়ে যখন হাসপাতালে যাচ্ছিলাম, ঢাকা মেডিকেলে দফায় দফায় ছাত্রলীগের সন্ত্রাসীরা, যুবলীগের সন্ত্রাসীরা দফায় দফায় আমাদের ভাই বোনদের উপর হামলা করে।
এবং আমরা যখন ওইখানে হাসপাতালে গিয়েছিলাম, পর্যাপ্ত ডাক্তারের অভাব, যখন শিক্ষার্থীরা তাদের এক্স রে করার জন্য লাইনে দাঁড়িয়েছিল, ওইখানে হামলা হয়েছিল। তো যখন এই সিভিয়ার অবস্থা, তখন আমরা যারা সিভিয়ার আহত তাদেরকে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকগুলোতে নিয়ে গিয়েছিলাম, এবং তখন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এই হাসিনার আমাদের যে আন্দোলন, সেই আন্দোলন এখন আর কোটার মধ্যে নাই। হাসিনার পতন না হওয়ার আগ পর্যন্ত আমরা থামবো না, আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। এবং ওই সময়ে আমি তখন মাহফুজ আলম, আসিফ, নাহিদ এবং হাসনাত স্যার যারা ছিল, সবার সাথে কন্টিনিউয়াস আমাদের যোগাযোগ হচ্ছিল, এবং আমরা তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা আজকে প্রতিরোধ গড়ে তুলব 15 জুলাই। এবং সে আলোকে আমাদের পরিকল্পনা ছিল সন্ধ্যায় চাঙ্কারপুল থেকে, 15 জুলাই সন্ধ্যায় চাঙ্কারপুল থেকে আমরা প্রতিরোধ গড়ে তুলব। কারণ এর আগেই ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে 3টা হল থেকে বের করে দেওয়া হয়, 21শে হল, শহীদুল্লাহ হল এবং হলো FH হল, এই 3টা হল ছাত্রলীগ মুক্ত হয়। তো যেহেতু আমাদের এই 3টা জায়গায় বেস, সেখানে আমরা আমাদের মহানগরে যারা জনশক্তিরা আছে, শিক্ষার্থীরা আছে, সবাইকে একত্রিত করে আমরা এই চাঙ্কারপুলটাকে বেস ধরে ওইখান থেকে আমরা প্রতিরোধ গড়ে তুলবো। এরপর আমরা প্রত্যেকটা হল থেকে ছাত্রলীগ সন্ত্রাসীদেরকে বের করে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সন্ত্রাসী মুক্ত করব। সে আলোকে সেদিন আমরা একই সাথে যারা আহত আছে তাদেরকে ট্রিটমেন্টের ব্যবস্থা করে, এবং আপনাদের মনে থাকার কথা 15 জুলাই দফায় দফায় ছাত্রলীগের সন্ত্রাসীরা, যুবলীগের সন্ত্রাসীরা, খুনি হাসিনা পেটোয়া বাহিনী আমাদের উপর হামলা করছিল। এবং শহীদুল্লাহ হলের দিকে বারবার হচ্ছে তারা অস্ত্র, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের তাদের যেই লাঠিয়াল এবং তাদের যে অস্ত্র আছে সেগুলো দিয়ে শিক্ষার্থীদের উপর হামলা করছিল। তো সে আলোকে ওই সময়ে আমাদের যারা শিক্ষার্থীরা আছে সেদিন 7, 8, 9 শিক্ষার্থীরা তারা চলে এসেছিল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই বোনদেরকে, তাদেরকে সেভ করার জন্য, প্রতিরোধ গড়ে তোলার জন্য তারা সেদিন এই শিক্ষার্থীরা, স্কুল কলেজের শিক্ষার্থীরা আমাদের পাশে দাঁড়িয়েছিল। সন্ধ্যায় আমরা চেষ্টা করছিলাম, কিন্তু সব মিলিয়ে সেদিন যে প্রস্তুতি ছিল, প্রস্তুতির ঘাটতির কারণে আলটিমেটলি সেদিন আমাদের পরবর্তী সিদ্ধান্ত হয় আমরা পরবর্তী দিন 16 জুলাই আমরা বড় ধরনের প্রতিক্রিয়া দেখাবো, এবং আজকের মতো আমরা আমাদের হামলা নিন্দা জানিয়ে এবং সারা দেশে পরবর্তী দিন বিক্ষোভের ঘোষণা দিয়ে আমরা আমাদের কর্মসূচি শেষ করব। এবং সে আলোকে ওই দিন কর্মসূচি জাস্ট হচ্ছে একটা মিছিল করে ওই দিন পরবর্তী দিনে কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। তো 16 জুলাই কর্মসূচি করাটা সবচেয়ে টাফ সিচুয়েশন ছিল, কারণ ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলার পরে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করে নিয়েছিল, যে কারণে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। তো পরবর্তী দিন আমরা ডিটারমাইন্ড ছিলাম যে বড় এক ধরনের প্রতিক্রিয়া দেখাইতে হবে, যেভাবে হোক বড় একটা প্রতিক্রিয়ার মাধ্যমে এই হাসিনার পতন আন্দোলন ত্বরান্বিত করতে হবে। এবং সে আলোকে 16 জুলাই আমরা সকাল থেকে, রাত থেকে আমরা মিটিং করছিলাম সকল অংশীজনদের সাথে, পাশাপাশি সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা আছে তাদের সাথে, এবং আমরা ডিটারমাইন্ড ছিলাম পরবর্তী দিন বড় ধরনের আমাদের প্রতিক্রিয়া দেখাইতে হবে, এবং এই হাসিনার পতন আমরা করবই। আমাদের কাছে তখন সব কিছুই, আমরা যত অংশীজনদের সাথে কথা বলছিলাম সবাইকে আমরা সাহস দেওয়ার চেষ্টা করছিলাম, এবং আমরা ডিটারমাইন্ড ছিলাম আমরা যদি একজনও বেঁচে থাকি আমরা এই লড়াই চালিয়ে যাব। তো 16 জুলাই সকাল থেকে আমরা আমাদের প্রথম পরিকল্পনা ছিল আমরা শাহবাগে করব, কারণ ছাত্রলীগের সন্ত্রাসীরা পরবর্তী দিন তারা দুপুর 12টা থেকে এখানে কর্মসূচি দিয়ে রেখেছিল রাজু ভাস্কর্যে। সুতরাং আমরা প্রথম সিদ্ধান্ত নিয়েছিলাম শাহবাগে করব। শাহবাগের এখানে এদিক থেকে হচ্ছে হাতিরপুল এবং হলো কাটাবন থেকে বড় মিছিল নিয়ে আসবে, রমনার দিক থেকে আসবে, বিভিন্ন ভাগ করে দিয়েছিলাম আমরা ইউনিট। এরপর আমরা একসাথে ক্যাম্পাসে ঢুকবো, ক্যাম্পাসে ঢুকে ছাত্রলীগের সন্ত্রাসীরা যারা আমাদের ভাই বোনদেরকে রক্তাক্ত করেছে, এই ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে আমরা ক্যাম্পাস মুক্ত করব। তো সব মিলিয়ে ওদিন পরবর্তীতে পরামর্শ হয় এখানে না করে কর্মসূচিটা হচ্ছে শহীদ মিনারে করার জন্য, এবং সামগ্রিক সিদ্ধান্তের আলোকে পরবর্তীতে আমরা শহীদ মিনারে কর্মসূচি দিই। এবং কর্মসূচি দেওয়ার পরে আগে থেকে যেন ছাত্রলীগের সন্ত্রাসীরা যেভাবে আমাদের উপর তারা হামলা করেছে এবং তারা যেভাবে হচ্ছে হামলার প্রস্তুতি ছিল, তাদের জন্য আমরা প্রতিরোধ করতে পারি, সেই প্রতিরোধ সামগ্রীগুলো আমরা আগে থেকে নিয়ে এসেছিলাম বিভিন্ন অ্যাম্বুলেন্সে করে, সিএনজিতে করে। এবং এক্ষেত্রে আমাদের মহানগরীর যারা বিভিন্ন নেতৃবৃন্দরা আছে তারা আমাদেরকে সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করেছিল, বিভিন্ন স্কুল কলেজে যারা শিক্ষার্থীরা ছিল তারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছিল। কারণ 16 জুলাই ঘটনাটা বলার কারণ হচ্ছে 16 জুলাইটা খুবই সিগনিফিক্যান্ট ছিল। এবং 16 জুলাই আমরা যখন মিছিল নিয়ে আসছিলাম শহীদ মিনারে, তখন মুহূর্তের মধ্যেই প্রত্যেকটা জায়গা থেকে শিক্ষার্থীরা এসে একত্রিত হয়ে গিয়েছিল। এবং ওই সময়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা এবং হাজী সেলিমের গুন্ডারা চাঙ্কারপুল থেকে দফায় দফায় গুলি করছিল, শিক্ষার্থীদের হামলা করছিল। এক্ষেত্রে সমাবেশের এখানে যেন আমাদের কোনোভাবে বাধাগ্রস্ত না হয়, সেটার জন্য আমরা ওইখানে আমাদের প্রতিরোধ করার জন্য আমরা শিক্ষার্থীদের আমাদের একটা অংশকে আমরা এখানে তাদেরকে অ্যাসাইন করা হয়েছিল, এবং তারা তাদের এই ছাত্রলীগের সন্ত্রাসীরা, যুবলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে তারা প্রতিরোধ গড়ে তুলেছিল। এবং একই সাথে সকাল থেকেই শিক্ষার্থীরা সেদিন রাস্তায় নেমেছিল। সায়েন্স ল্যাবের ওইখানে ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ শিক্ষার্থীরা এখানে রাস্তায় নেমেছিল। তারা রাস্তায় নেমে সকাল 10টা থেকে প্রতিরোধ গড়ে তুলেছিল। নটরডেম কলেজের শিক্ষার্থীরা মতিঝিলে
সকাল 11টার দিকে রাস্তায় নেমেছিল। তো সব মিলিয়ে আমরা যতভাবেই পারা যায় এই হাসিনা ছাত্রলীগের সন্ত্রাসীরা যে আমাদের ভাই বোনদের উপর হামলা করেছে সেটার প্রতিবাদ প্রতিরোধ সারা দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য আমরা কাজ করেছি এবং সে অনুযায়ী শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে। একই সাথে বিভিন্ন বিভাগীয় শহরগুলোতে বিশ্ববিদ্যালয়গুলোতে রাজপথে নেমেছিল। তো একই আমরা যখন জোহরের পরেই আমরা মিছিল নিয়ে শহীদ মিনারের দিকে আসলাম। শহীদ মিনারের দিকে আসার পরে শিক্ষার্থীরা একে একে আমাদের সাথে যুক্ত হলো। একই সাথে প্রত্যেকটা হলের ছাত্রলীগের সন্ত্রাসী তখন গেস্ট রুমে বসেছিল। এই ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে তোয়াক্কা করে এক একটা হল থেকে শিক্ষার্থীরা সেদিন মুক্তিকামী শিক্ষার্থীরা তারা আমাদের সাথে এসে একত্রতা পোষণ করে এবং একসাথে একত্রিত হয় এবং মুহূর্তের মধ্যেই পুরো শহীদ মিনার লোকে লোকারণ্য হয়েছে। এবং সেদিন শিক্ষার্থীরা যেভাবে তারা প্রতিবাদ প্রতিরোধ করেছিল, যেভাবে সাহস দেখিয়েছিল, মূলত ওই দিনে হাসিনা পতন হয়ে গেছে। এবং ওই সময় আমরা যখন রাজপথে আমরা যখন শহীদ মিনারে বিক্ষোভ করছিলাম, ওই সময় আমরা শুনতে পাই রংপুরে আমাদের একজন ভাই শহীদ হয়েছে, চট্টগ্রামে 2 জন শহীদ হয়েছে। আমরা নিহত হওয়ার সংবাদ শুনতে পেয়েছিলাম কিন্তু নামগুলো তখন জানতাম না। এবং একই সাথে ঢাকা কলেজের এখানেও একজন মারা গেছে। তো সব মিলে 6 জন শহীদ হয়। তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে 6 জন ভাই শহীদ হয়েছে, যে হাসিনা আমাদের ভাইদেরকে শহীদ করেছে, তারা আমরা আর এক মুহূর্ত ছাড় দিব না। এবং সে আলোকে পরবর্তী ওদিন মিছিল শেষ করে আমরা সিদ্ধান্ত নিলাম প্রত্যেকটা হল, আমাদের তো 3টা হল ছাত্রলীগ মুক্ত হয়েছে, বাকি প্রত্যেকটা হল ছাত্রলীগ মুক্ত করতে হবে। এবং সে আলোকে আমরা সকল অংশীজনদের সাথে কথা বলছিলাম, শিক্ষার্থীর সাথে যোগাযোগ হচ্ছিল এবং এই সামগ্রিক সমন্বয় হল থেকে ছাত্রলীগ মুক্ত করা, এই কোঅর্ডিনেশনের কাজটা SM ফরহাদ ডাকসুর বর্তমান যে GS সে করছিল। তো আমরা রাত থেকেই যোগাযোগ হচ্ছিল এবং আকরাম হোসেন যে NCPর এখন নেতা, আকরাম হোসেনের সাথে কোঅর্ডিনেশন হচ্ছিল, অনেকে আমাদেরকে হেল্প করেছে। তখন এক্ষেত্রে সবার আগে রোকেয়া হল দিয়ে শুরু হয়। রোকেয়া হল থেকে ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে বের করে দেওয়া হয়, একে একে আমাদের ছাত্রী বোনদের হল, নারীদের হলগুলো ছাত্রলীগ মুক্ত হয়। এবং এর মাধ্যমে মূলত হচ্ছে ছাত্রলীগ মুক্ত যখন রোকেয়া হল যখন সিদ্ধান্ত নেয় কোনো কিছু, তখন কিন্তু এটাই বাংলাদেশে পরবর্তীতে ওইটাই বাস্তবায়ন হয় স্বাভাবিক। তো রোকেয়া হল থেকে ছাত্রলীগ সন্ত্রাসীদেরকে বের করে দেওয়ার পরে একে একে প্রত্যেকটা হল থেকে নারীদের 5টা হল রাতেই স্বাধীন হয়ে যায়। এরপরে আমরা রাতের মধ্যে মোটামুটি অন্যান্য হলগুলোর যেগুলো আছে সবগুলো আমাদের প্ল্যান শেষ, কিন্তু আমরা একটু অপেক্ষা করছিলাম। এবং সর্বশেষ রাতেও একবার সিদ্ধান্ত হয় 2টা-2টার দিকে আমরা প্রত্যেকটা হল স্বাধীন করব। সর্বশেষ ফজরের পরে মুজিব হল, জিয়া হল, 71 হল, জসীমউদ্দিন হল, একে একে প্রত্যেকটা হল আমরা স্বাধীন করি। এবং ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে যখন হল থেকে বের করে দেওয়া হয় তখন আমাদের কাছে একদম কনফার্ম যে হাসিনা থাকতেছে না। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগ মুক্ত হয়েছে, আওয়ামী লীগ মুক্ত হয়েছে, সন্ত্রাস মুক্ত হয়েছে, মানে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। তখনই আমাদের কাছে পরিষ্কার। তো যখন আমরা ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে বের করে দিলাম 17 জুলাই, তখন আমরা শুনতে পাচ্ছি শহীদদের কথাগুলো আমাদের বারবার স্মরণ রাখা দরকার। তাদের যে স্পিরিট, তাদের যে প্রত্যাশা, তাদের যে আকাঙ্ক্ষা, সেটা এই সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া দরকার। তো সকল শহীদদের স্পিরিট এক, তাদের আকাঙ্ক্ষা এক, তাদের প্রত্যাশা এক। তারা জীবন দিয়েছে ইনসাফ কায়েম করার জন্য, সমাজের মধ্যে ন্যায্যতা প্রতিষ্ঠা করার জন্য, সমাজের যে মাফিয়াতন্ত্র, জুলুমতন্ত্র, বৈষম্য সেটাকে দূর করার জন্য। তো আমরা যারা এই প্রজন্মের আছি, আমরা অনেক গল্প শুনেছি, মুক্তিযুদ্ধের গল্প শুনেছি, আজাদী আন্দোলনের গল্প শুনেছি। এই গল্পগুলোর মধ্যে অনেকগুলো ন্যারেটিভ, কাউন্টার ন্যারেটিভ আছে। তো ইতিহাসের সবসময় আমরা দেখতে পেয়েছি যে বয়ানগুলো আসে, যারা বিজয়ী তারা তাদের মতো করে বয়ানগুলো লিখে, কিন্তু এই বয়ানের নির্মোহ পর্যালোচনা আমরা দেখতে পাইনি। তো এখন আমি মনে করি বাংলাদেশে একটা ঐতিহাসিক সুযোগ এসেছে, একটা ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের সকল ক্যাম্পাসে। তো আমাদের ইতিহাসের একটা নির্মোহ পর্যালোচনা হওয়া দরকার। ইতিহাসের যে সত্য ঘটনা সেটা জাতির কাছে আসা দরকার। আমরা বিভিন্ন সময় দেখতে পেয়েছি একটা হিস্ট্রিক্যাল করাপশন। তো আমরা আশা রাখবো একদম বাংলাদেশের সকল ইতিহাসগুলো নতুনভাবে জাতির সামনে পেশ করা হবে, সেটার উপর নির্মোহ পর্যালোচনা হবে। বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থীরা আছে, একাডেমিশিয়ানরা যারা আছে, তারা এই সত্য ইতিহাসগুলো জাতির কাছে নিয়ে আসবে। তো আমরা মহান মুক্তিযুদ্ধের অনেক ইতিহাস জেনেছি এবং দীর্ঘ বাংলাদেশের আজাদী আন্দোলনের লড়াইয়ের ইতিহাসগুলো জানি। একই সাথে জুলাই বিপ্লবের ইতিহাসের সাক্ষী আমরা সবাই, এখানে যারা প্রজন্মরা আছি, আমরা সরাসরি দেখেছি, সবাই রাস্তায় ছিলাম, আমরা আন্দোলন করেছি। তো এই যে জুলাই বিপ্লবের আগে যদি কথা বলি আমরা, আমাদের যে